হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল উঠলাম, কারণ তোমাদের একটু পরে বলছি কারণটা। কুয়াশা পড়ছে, সকালের আবহাওয়া খুব ভালোই লাগছে, তবু কুয়াশাটা একটু কম আছে আজকে। আর আজকে আমার একখানে যাওয়ার কথা, সেটা যেতে পারলাম না, তোমাদেরকে দেখাবো এখন। ভিডিওটা দেখতে থাকো পুরা। এই যে আসছে সব বন্ধুরা, আমি যেতে পারছি না, মনটা খারাপ। ভিডিওর মধ্যে সবাই আসছে, আমাদেরকে ছেড়ে যা একা একা থাকবি বাড়িতে। মন তো খারাপ লাগলেও কোনো করার নাই, যাবো। সে তো বুঝলাম। এই যে আজকে আমরা সবাই রাহুলদার বাড়িতে আসছি। হ্যাঁ, ও যেতে পারছে না, সবার মন খারাপ খারাপ, সবাই চাইতেছে। আমরা অনেক অনেক প্ল্যান করছিলাম যে রাহুলদার সাথে যাব, এখন তো রাহুলদা যেতে পারছে না। সবাই আমাদের গাড়ি রাস্তায় আমরা দাঁড় করায় এই যে সবাই রাহুলদার বাড়িতে আসছি। এই যে রাহুলদা আমাদেরকে এখন নাকি একটা চিকেন দেবে, রাহুলদার দোকান, রাহুলদা একটা দেবে, আমরা নিয়ে যাব, সেটাই যে আমাদের রামুদা। ঠিক আছে, হ্যাঁ, যাওয়া হলো না, কোনো করার নাই, যাই হোক, অসুবিধা নেই, পরে যাব। হ্যাঁ, আর খারাপ তো লাগছে সবাই, আমারও লাগছে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিস যাবো, আর হইলো না। ডেটটা কি করছে বললাম না, আটকায় দিছে। আজকে 31 তারিখে হিয়ারিং হলে বাইরের লোকগুলোকে আসতে হবে না, টেনে টেনে কিভাবে আসবে। মানে আমাদের কালকে, এই যে ভিডিওর মধ্যেও বলতে পারবো, আমাদের কালকে আমাদের ফর্ম দেওয়া দিছে, যার জন্য এই অবস্থা। মানে পুরো কালকে হাতে পাইছি, মানে আর 31 তারিখে ওদের হিয়ারিং, বাইরে আসবে ফাইনাল। ফাইনাল এটাই তো, এটাই এসের নাম উঠা, এটার তো জ্বালাটা পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে কিছু নিও না, আর সবাই ভালোভাবে যাইও, ভালোভাবে আসো, কিছু করো না। যাইতে পারলাম না, কি করব, অসুবিধা একটু কাকু, না হলে তো যাইতামই। এই যে বন্ধুরা যাচ্ছে সবাই আমার, আর আমি আজকে যাইতে পারছি না একটু অসুবিধার জন্য। যাই হোক, এটাই মানে সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ। হ্যাঁ, একটু সেলফি নেই, একটা ভিডিও করি সামনের। বন্ধুরও মন খারাপ হয়ে আছে, যাইতে পারছি না, একটু মিস অসুবিধা করবো অনেক। হ্যাঁ, কোনো ভালোভাবে যাবি, ভালোভাবে থাকবো তোমরা। হ্যাঁ, ইয়ে করো না। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, যে আসি ভিডিও এটাই থাকবে, ব্লগ ভিডিও, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। আমার মানে যেহেতু মনটা খারাপ, তোমাদেরকে কিভাবে বলি, মানে যেহেতু ওরা যাচ্ছে, ওরা ভালোভাবে যাক, ভালোভাবে আসুক বন্ধুরা পিকনিক থেকে, আমি যেতে পারছি না। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ওরা ভালোভাবে যায়, ভালোভাবে যেন আসে। আর আমার মনটা যেহেতু খারাপ আছে, থাকবে, আজকে সারাদিন থাকবে। প্ল্যান করার পর, মনে করো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর যদি না যেতে পারি, সেটার একটা ব্যাপার থাকে। তাই আজকে সারাদিন আমার কাজটা কমপ্লিট করে আজ নদীতে চলে আসলাম এখন সকাল সকাল বাড়ি থেকে। আজকে মনটা খারাপ আছে, আমার খুব খারাপ কাটছে, মিস করছি সবাইকে। ওরা গেল, যাই হোক, ভালোভাবে পিকনিক করে বাড়ি যেন আসে, এটাই চাই, আর কিচ্ছু চাই না। ওরা ভালোভাবে বাড়িতে আসুক, এটাই চাই। আর আমার কি বলছি বুঝতেছি না, আমার এখন মানে একটু একা থাকার খুব ইচ্ছে, মানে একা থাকলে ভালো লাগে, এই রকম হচ্ছে। কারণ খুব অনেক দিন, মানে অনেক দিন থেকে আমাদের প্ল্যান, 1 বছর আগে প্রত্যেকবার যেহেতু যাই আমরা, ডিসেম্বর মাসের শেষেই যাই পিকনিকে। 31 ডিসেম্বর তো না, তার আগে যাই, 25-26 তারিখে এইরকম টাইমে যাই, প্রত্যেক বছরই যাই। আর এবার যেতে পারছি না। আর তখন জানি না এইরকম ডেট করা হয়েছে, তখন তো এই ডেটটা মানে আজকে 28 তারিখ নেওয়া হয়ে গেছে। এই ডেট সবারে, আমারও মনে করো অসুবিধা ছিল না দেখে এই ডেটটা বাছে নেওয়া হয়ে গেছে, আর রবিবার, কারো কোনো প্রবলেম ছিল না, অথচ আমারই একটু হলো, এটাই। তাই আজকে খুব খারাপ লাগছে।
রাহুল দা, তুমি তো আসো নাই। এই যে দেখো সবাই স্নান করছে, এই দেখো কত সুন্দর ভিউ। ঠিক আছে, এই যে আমাদের রান্না চলছে, এই যে মাংস বসাইছি। ঠিক আছে, সবাই এনজয় করছে। তুমি আসলে আরো ভালো লাগতো। এই যে মিস ইউ। রাহুল দা, এই যে সবাই খেতে বসছে। ওই রাহুল দাকে মিস করছি সবাই। হ্যাঁ? কে কে মিস করছি রাহুল দাকে হাত তোল তো। ঠিক আছে, সবাই মিস করতেছে রাহুল দাকে। রাহুল দা আসলে খুব ভালো হইতো। ঠিক আছে, এদিকে মা আমি বোন যাচ্ছি এসআইআর এর নোটিশ দিতে বাড়িতে বাড়িতে, যেহেতু 31 তারিখে হেয়ারিং পড়ছে ওদের, যেতে হবেই, তাই যাচ্ছি, প্রত্যেকটা বাড়িতে যেতে হবে। আর এদিকে আমার ভালো লাগছিল না দেখে আর ভিডিও করিনি সারার দিন। তো বন্ধু গেল বাড়ি ওরা এখন, আর আমার জন্য মোমো পাঠিয়ে দিছে অনেকগুলা, দেখলাম অনেকগুলাই মোমো দিছে। এদিকে বন্ধু আমার জন্য মোমো পাঠিয়ে দিয়েছিল, আর মোমোটা ফালাকাটা থেকে নিয়ে আসছিল। মোমোটার টেস্টও ছিল ভালো, ওটাই খাচ্ছিলাম। আর এখানে মোমোর চাটনি, স্যুপ সবই ছিল, চাটনি আর এদিকে স্যুপ যেটা ছিল সবই ছিল মোমোর মধ্যে। আর অনেকগুলোই মোমো পাঠিয়ে দিয়েছে। ওই মোমোগুলো পরে আমি তো বেশি একটা খাওয়ার ইচ্ছে ছিল না, বেশি একটা খাই নাই, আর অনেকটাই ছিল। আর পরে এটাকে মা, বোন, বাবা সবাই একটু একটু করে খাইলো। তো অনেকগুলো ছিল, আর এটা খেলে তো আমার পুরা, মানে অন্য টাইম হলে, অন্য দিন হলে তো আমি পুরা খাইতাম। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।